দর্শক, আজ ক্যান্ডির বিপক্ষে কোয়ালিফাই ম্যাচে বল হাতে সুযোগ পেয়ে রেকর্ড করলেন রিপন মণ্ডল। একের পর এক স্টাম্প ভেঙে তিনি জানান দিলেন বাংলাদেশের সেরা তারকা পেসার রিপন মণ্ডল। ক্যান্ডির বিপক্ষে একের পর এক উইকেট নিয়ে সাজ করে ফিরিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারকে। রিপন মণ্ডল এদিন 3 ওভার বোলিং করে 25 রান খরচ করে তুলে নিয়েছেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। রিপন মণ্ডলের বিধ্বংসী বোলিংয়ে সহজ জয়ের দেখা পায় তার দল কলম্বো ক্যাপস। কলম্বো ক্যাপসের হয়ে এদিন ম্যাচ সেরা পুরস্কারও পেয়েছেন তিনি। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছে কলম্বো ক্যাপস। এদিন শুরু থেকে দুর্দান্ত ছন্দে খেলে কলম্বো ক্যাপসের ব্যাটাররা। নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 203 রানের বড় লক্ষ্য দাঁড় করায় কলম্বো ক্যাপস। 204 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে ক্যান্ডি। ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে এসে প্রথম উইকেটের দেখা পান রিপন মণ্ডল। এলপিএলের দ্বিতীয় ম্যাচে উইকেটের দেখা পান তিনি। রিপন মণ্ডলের লাইন লেন্থ প্রতিপক্ষ ব্যাটারকে করেছেন দিশেহারা। এরপর ইনিংসের 8তম ওভারে আবারও বল হাতে আসেন রিপন মণ্ডল। সেই ওভারে তুলে নিয়েছেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর কিছুটা চাপে পড়ে যায় ক্যান্ডি রয়্যালসের ব্যাটাররা। এরপর একের পর এক উইকেট তুলে নিতে থাকে রিপন মণ্ডল। কলম্বো ক্যাপসের হয়ে রিপন মণ্ডল এদিন 3 ওভার বোলিং করার সুযোগ পান, আর সেই 3 ওভারে 25 রান খরচ করে তুলে নিয়েছেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। রিপন মণ্ডলের বিধ্বংসী বোলিংয়ে এদিন সর্বোচ্চ জয়ের দেখা পায় তার দল কলম্বো ক্যাপস। রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ের তোপে মুখে পড়ে 135 রানের মধ্যে অল আউট হয়ে যায় ক্যান্ডি, আর বড় ব্যবধানের জয় নিয়ে এদিন ফাইনাল নিশ্চিত করে কলম্বো ক্যাপস। ম্যাচ শেষে এদিন ম্যাচ সেরা পুরস্কারও পেয়েছেন রিপন মণ্ডল। প্রিয় দর্শক, রিপন মণ্ডল যদি এই ম্যাচে এমন পারফরমেন্স করতে পারত আর দলকে যদি ফাইনালে নিয়ে যেতে পারত, তাহলে কেমন হতো? দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে।